হ্যালো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। এই ভিডিওতে তুলে ধরব ইন্ডিয়ার সবথেকে বড় ব্রিজ ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজ, আর যেটার দৈর্ঘ্য হবে প্রায় 20 কিলোমিটার। আর এই ব্রিজের কাজ কতটুক আগ বাড়লো, আর এই ব্রিজ কমপ্লিট হলে কি কি ইমপ্রুভমেন্ট হবে, নর্থ ইস্টের কি কি ইমপ্রুভমেন্ট হবে, সব কিছু তুলে ধরব। আশা করি ভিডিও স্কিপ না করে লাস্ট অবধি দেখবেন। আর রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর এই ব্রিজ কিন্তু আসামের ধুবড়ী এবং মেঘালয়ের ফুলবাড়িকে সংযোগ করবে, আর যেটার দৈর্ঘ্য হবে প্রায় 20 কিলোমিটার। আর এইটা কিন্তু ইন্ডিয়ার দ্বিতীয় বৃহত্তম নদী ব্রিজ হবে, আর যেটা হইতেছে ব্রহ্মপুত্র নদীর উপরে। আসাম একদম নেয়ার বাংলাদেশ বর্ডারের কাছে। বন্ধুরা, আপনারা কিন্তু জানেন নর্থ ইস্ট কিন্তু অনেকটাই সুন্দর এবং মনোমুগ্ধকর একটা জায়গা। এখানে কিন্তু ট্যুরিস্ট এবং বিজনেসের অনেকটাই স্কোপ রয়েছে। আর ট্রেড অ্যান্ড ট্যুরিজম যদি ইমপ্রুভ করতে চাই, প্রথমে কিন্তু কমিউনিকেশন ইমপ্রুভ করতে হবে। আমাদের নর্থ ইস্ট কিন্তু কমিউনিকেশনের দিকে অনেকটাই পিছিয়ে আছে, তো এখন কিন্তু অনেকটা ইমপ্রুভমেন্ট হতেছে নর্থ ইস্টের। তো আশা করি আগামী দিনে আরও ইমপ্রুভমেন্ট হবে। আর এই ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজে কিন্তু এক ঐতিহাসিক ভূমিকা পালন করবে যোগাযোগের ক্ষেত্রে। প্রায় 250 কিলোমিটার রাস্তা কিন্তু কাট করবে এই ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজে। আর এই ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজের কাজ কিন্তু খুবই দ্রুত গতিতেই চলছে, আরও প্রায় 4-5 বছর সময় লেগে যাবে, যেহেতু এটা অনেক বড় একটা স্কিম, তো প্রায় সময় তো একটু লাগবেই। আর এই ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজ, এটা কিন্তু 5,000 কোটি টাকা ব্যয় সাপেক্ষে নির্মাণ হইতেছে এই ব্রিজটা। আর এই ব্রিজের কনস্ট্রাকশনের দায়িত্ব কিন্তু L&T কোম্পানিকে দেওয়া হয়েছে। আর 5-6 বছরের ভিতর কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর এই ব্রিজ কমপ্লিট হলে কিন্তু ট্রেড ট্যুরিজমের অনেকটা ইমপ্রুভমেন্ট হবে, তার সাথে সাথে নর্থ ইস্টে অনেকটা লাভান্বিত হবে এই ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজে। তো আজকের ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজের আপডেট এই পর্যন্তই। নেক্সট দেখা হবে নেক্সট ভিডিওতে।